ইমাজিন করো তুমি ক্লাসরুমে বসে আছো, চারিদিকে তর্ক, চিৎকার, কেওস, কিন্তু তুমি এক কোণে একদম চুপচাপ শুধু অবজার্ভ করছো। ধীরে ধীরে সবাই আনকমফোর্টেবল হতে শুরু করলো, কারণ মানুষের মাথায় একটাই প্রশ্ন, এটা এত চুপ কেন, এর মাথায় কি চলছে? যখন তোমার নীরবতায় মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়, এটাই হলো সাইলেন্ট ডিসকমফোর্ট। এবার শোনো পাওয়ার বিল্ড করার 3টা ডার্ক সাইকোলজি টিপস। নাম্বার 1, কেউ কিছু বললে সাথে সাথে রিপ্লাই দিও না, কয়েক সেকেন্ড পজ করো, কারণ অনেক সময় সাইলেন্স তর্কের থেকেও বেশি প্রেশার ক্রিয়েট করে। মানুষ নিজে নার্ভাস হয়ে যায় আর বেশি কথা বলে নিজে দুর্বলতাই দেখিয়ে ফেলে। নাম্বার 2, নিজেকে পুরো ওপেন বুক বানিও না। সব প্ল্যান, সব ইমোশন, সবকিছু সবার সামনে রেবেল করার দরকার নেই। সবাই তোমাকে পুরোপুরি বুঝে ফেললে তোমার ভ্যালিউ কমতে শুরু করে। নাম্বার 3, রাগের সময় জোরে কথা বলো না, শান্ত থাকো, কারণ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারা এটাই আসলে স্ট্রেংথ। আর মজার ব্যাপার কি জানো, এটা শুধু সাইকোলজি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ আখিরাতের উপর ঈমান আনে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অর্থাৎ সব সাইলেন্স পাওয়ার দেখানোর জন্য না, কখনো কখনো চুপ থাকা হলো হিকমা, সেলফ কন্ট্রোল আর ক্যারেক্টারের অংশ। তাই সাইলেন্স ব্যবহার করো অহংকারের জন্য না, বরং নিজেকে কন্ট্রোল করার জন্য।